বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা, আজকে আমি একটু বিশেষ আলোচনা নিয়ে আসছি। সূরা ফাতিহার কিছু কথা আমি আলোচনা করবার চাইছি। যেমন আমি সর্বপ্রথমে কইলাম বিসমিল্লাহির রহমানির রহিম, সুতরাং তার মানে হইতেছে আল্লাহর নামে শুরু করলাম। আজকে আমরা যে গুণা কথা কই বা সূরা কিরাত পড়ি, এই সূরা গুণা আমরা আরবি ভাষাত পড়ি, এখন কথা গুণা কি কই না কই তার তমুক এই গুণা সাধারণ মানুষের মাথার মধ্যে খেলে না। যারা জানা আরবি ভাষা জানা আছে তারা এই কথাগুলো স্পষ্ট ভালো করে মানুষকে বুঝায় কবেন, যাতে মানুষের জানি বোঝে যে আপনি কি কইতেছেন। এই কথাটা যদি আমি আজকে নামাজের ভিতরে যা সূরা ফাতিহা ছাড়া নামাজ হব না, তাহলে সূরা ফাতিহার ভিতরে আমি কি কই কি না কই এই কথাটা অধিকাংশ মানুষই তারা জানে না যে কি কইতেছে। কেননা সূরা ফাতিহা যে পড়ছে যে জানছে হেয়ার দ্বারাই কোনো আকাম উকাম চেটারি বাটপারি খারাপি কোনোটাই হব না। আমি সর্বপ্রথম কইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। তার বাংলাটা আরবিতে হইতেছে বিসমিল্লাহ, বাংলায় হইতেছে তার আল্লাহর নামে শুরু করলাম। এখন তার বাদে কইতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন। তার বাদে আমি কইতেছি আর রহমানুর রহিম, যিনি সমস্ত জাহানের করুণাময় মহান রব্বুল আলামিন, তা পরম দয়ালু পাইতেছি তার মানে। এখন তার বাদে কইতেছি মালিক ইয়াউমিদ্দিন, যে আমার কিয়ামত দিবসের অধিপতি রব্বুল আলামিন, আমাদের রব। তার বাদে পড়তেছি কি ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন, তার মানে সুতরাং তার মানে হইতেছে যে আমরা তোমারই ইবাদত বন্দেগী করি এবং তোমারই সাহায্য প্রার্থী। এখন হাকিকতে আসেন কথার মানে কি, যে আমরা একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি, তোমারই সাহায্য প্রার্থী। এখন আল্লাহ আমাদের কইতেছে যে পাগল, তুই আল্লাহর ইবাদত করস, ঠিক আল্লাহর ইবাদত করস ঠিক আছে, কিন্তু তুই তো সাহায্য প্রার্থী, তোকে আমি কি সাহায্য করা হারি। পরে আমি কইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা আমাকে দান করে। এখন আল্লাহ ফেরা ঘুরিয়া আমাকে কইতেছে যে এই জগতে রাস্তার তো কমতি নাই পাগল, তোকে আমি কোন রাস্তা দিমু, তুই সহজ সরল রাস্তা যাইতেছিস, তোরে আমি সেই রাস্তাটা কি রাস্তা দিমু। তার বাদে ফেরা ঘুরে আমি কইতেছি যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সুতরাং যাদেরকে আপনি নিয়ামত দান করছেন তাদের রাস্তায় আমাকে চালান। তার বাদে কইতেছি আমি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে যারা পথভ্রষ্ট, যারা আপনার অলি রসুল আউলিয়া করে অস্বীকারী, যারা পথভ্রষ্ট, তাদের পথ না। কাদের পথ? আমি কাগের পথে চাইতেছি, নামাজের ভিতরে যা চাইতেছি কি আমাকে সহজ সরল রাস্তা দান করো, এবং আবার কইতেছি যে তাদের পথে চালান যাদেরকে নিয়ামত দান করছেন। আচ্ছা, নিয়ামত কারে দান করছে? আল্লাহ, যে আল্লাহর অলি আউলিয়া নবীগণ, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করছে। এখন তাদের রাস্তা আমরা যাইতেছি নামাজের ভিতরে যাইয়া, প্রতিনিয়ত আমরা নামাজের ভিতরে চাইতেছি যে সহজ সরল রাস্তায় চালান। আর সহজ সরল রাস্তা কোনটো? যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সুতরাং যে অলিয়া রাস্তা, যাদেরকে আপনি নিয়ামত দান করছে আল্লাহ অলি নবী আউলিয়া করে। এখন তাদের রাস্তা আমি চাইতেছি, তাদের রাস্তায় আমাকে পরিচিত করবার করতেছি, তাদের রাস্তায় চালাবার করতেছি। এখন
মসজিদে নামাজ পড়তে গেলে আমরা এগুনা চাই হেরাই মসজিদ থেকে বাড়া হেরাই আমরা তাদের উলিয়া উলিয়ার বিরুদ্ধে হয়ে যাই। তো এগুনা কি আমাদের নামাজ পড়া আসলে তো হইলো না হইলো এগুনা বাইরা কমন করে আমাকে খবরটা জানাবেন। আর আমি কিছু কথা কবার চাই না। জয় গুরু। আমরা গুরুবাদী, গুরুর উপরই বিশ্বাস। আমরা যা কই এই কথাটা যদি না বোঝো তেমন নামাজের দরকার নাই। আল্লাহ কোনে কইছে সূরা নেসার 43 নম্বরে আল্লাহ কইতেছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকুরা হাত্তা তাআলামুন। সুতরাং তোমরা যা কও এই কথাটা তোমরা যদি না বোঝো তাহলে তোমাদের মতন আর কোনো নিশারু হওয়া হারে না। কারণ তোমরা নিজেরা যা কইতেছো ওই কথাটা নিজের কথা নিজেই বোঝো না, তাহলে তোমাদের মতন নিশারু আর কেউ না। আচ্ছা ভাই এটা কনসা দিহি মদ গাঁজা যেগুলো নিশা আছে এগুনা সাধারণ 2-1 ঘন্টা থাকবো, তার বাদে আর আমি যেটুকু কইতেছি সেটা না বুঝলি ওর তো জীবন বইটাই আমার নিশা হয়ে থাকলো। ও